আমি এই মুহূর্তে একটি কোল্ড স্টোরেজ ফ্যাক্টরিতে আছি, অ্যাগ্রো মহানন্দা লিমিটেড কোল্ড স্টোরেজ। তো এখানে আসার উদ্দেশ্য হচ্ছে এখানকার যারা আছে কোল্ড স্টোরেজের দায়িত্বে এবং এখানকার কাজের পরিবেশ সম্পর্কে অবগত হওয়া, দেখা এবং জানা। আসলে যেখানেই যাচ্ছি নতুন নতুন অভিজ্ঞতা যোগ হচ্ছে, নতুন নতুন জানাশোনা হচ্ছে, এটা আসলে খুব ভালো লাগার বিষয়। এখানে আসছি আমরা, এখানকার যে ম্যানেজার আছে ওনাদের সাথে আমাদের কিছু আলাপ আলোচনা আছে, আমরা আমাদের আলাপ আলোচনা করব, করে তারপর হচ্ছে আমরা এখান থেকে বিদায় নেব। এখানে আলু গ্রেডিং করছে। গ্রেডিং বলতে হচ্ছে আলুর ছোট বড় মাঝারি সাইজ অনুযায়ী প্রত্যেকটি আলু আলাদা আলাদা করছে। এটার করার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে হচ্ছে দেশীয় আলু এবং হচ্ছে আপনার বড় যে আলুটা আছে সেই আলুটা, এটার উদ্দেশ্য হচ্ছে যে আলুটা আপনার হচ্ছে বীজের জন্য তৈরি করছে। হ্যাঁ, ছোটোটা এক ধরনের বীজ হবে, বড়টা এক ধরনের বীজ হবে, মাঝারিটা আরেক ধরনের বীজ হবে। এখান থেকে আলু গ্রেডিং করার পর এইগুলা হচ্ছে সিজনের সময় যখন আলু লাগানোর সময় হয় তখন কৃষকরা এই বীজটা কিনে নিয়ে যায় এই কোল্ড স্টোরেজ থেকে। এখানে হচ্ছে মহিলারা এখানে আলু গ্রেডিংয়ের কাজ করছে হাতে বাছাই করে করে। এটা একটা সনাতন পদ্ধতি। আলু গ্রেডিংয়ের এখন আধুনিক মেশিন আছে, মেশিনে দিলে ছোট বড় মাঝারি আলু আলাদা আলাদা মেশিন সেটা হচ্ছে শনাক্ত করে ফেলে। তো এখানে গ্রেডিংয়ের কাজ চলছে, আমরা কোল্ড স্টোরেজটা ঘুরে দেখছি। এখানে আমি আছি, আমার লিটন ভাই আছে, আর এখানকার যিনি সাদা শার্ট পরা উনি হচ্ছে এই কোল্ড স্টোরেজের ম্যানেজার তৌহিদ ভাই। তো তৌহিদ ভাইকে সাথে নিয়ে আমরা কোল্ড স্টোরেজ ঘুরে ঘুরে দেখছি। আমরা এখন আছি মহানন্দা অ্যাগ্রো কোল্ড স্টোরেজ কোম্পানিতে। তো আমরা মহানন্দা অ্যাগ্রো কোল্ড স্টোরেজ কোম্পানিতে আসছি এবং সেই আলু কোল্ড স্টোরেজ, এখানে শুধু আলু কোল্ড স্টোরেজ করা হয়, অন্য কোনো শস্য এখানে স্টোরেজ করা হয় না, একমাত্র আলু এখানে স্টোরেজ করে রাখা হয়। শুধুমাত্র আলু, দেশি আলু এবং হচ্ছে বড় যে আলুটা আছে এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন আলুটা, এরকম বড় আলু কোল্ড স্টোরেজ করে রাখা হয়। এখানে কোল্ড স্টোরেজ করে রাখার নিয়ম হচ্ছে মার্চ মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত এখানে আলু সংরক্ষণ করে রাখতে পারবে কৃষক এবং যারা মহাজন আছে প্রান্তিক পর্যায়ের কৃষকদের কাছ থেকে যারা আলু কিনে ব্যবসাটা করে থাকে, সাধারণত কোল্ড স্টোরেজ করে থাকে, তারা মার্চ মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত তারা স্টোরেজের মেয়াদ। তো এইখানে হচ্ছে প্রতি কেজি আলু 6 থেকে 60 টাকা মূল্যে স্টোরেজ করতে হয়। এক বস্তা আলু ধারণ ক্ষমতা হচ্ছে 55 থেকে 60 কেজি। 55 থেকে 60 কেজি আলু যদি কেউ এখানে স্টোরেজ করে তাহলে প্রতি কেজি আলু 60 টাকা কেজি দরে স্টোরেজ করতে পারবে। এবং মার্চ মাসে যদি স্টোরেজ করে এপ্রিল মাসেও আলুটা এখান থেকে তারা নিয়ে যায় তাহলেও প্রতি কেজি 60 টাকা দরে থাকে, তাদেরকে ভাড়া দিতে হবে। এবং কেউ যদি নভেম্বর মাসের 30 তারিখের মালটা এখান থেকে নেয় তাহলেও তাকে প্রতি কেজি 60 টাকা দরে তাদেরকে হচ্ছে চার্জ দিতে হবে। তো এটার উদ্দেশ্য হচ্ছে মানে মার্চ থেকে নভেম্বর প্রায় হচ্ছে আপনার 7-8 মাসের মতো আমি এখন স্টোরেজের ভিতরে প্রবেশ করছি। ঠান্ডা হিমাগার, অনেক হিমাগার ঠান্ডা। আমি এই মুহূর্তে স্টোরেজের ভিতরে প্রবেশ করেছি। আমার মানে এইখানকার টেম্পারেচার আছে আমার মনে হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস। মানে আপনি 15 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের মধ্যে আমি এখন আছি। আমার ঢোকার সাথে সাথে আমার শরীর, প্যান্ট, জামা কাপড় পুরো শরীর ঠান্ডা হয়ে গিয়েছে। এবং ভিতরে মানে আলুর যে একটা গ্রান, সেই গ্রান খুব ভালোভাবে আমার নাকে আসতেছে। এই যে দেখেন বস্তা, এটা হচ্ছে মূল গোডাউন। উনি লকটা খোলার চেষ্টা করছে। ভিতরে অন্ধকার, ভিতরে আলু নেই। উনি লাইট চালানোর চেষ্টা করছে। ভিতরে অনেক ঠান্ডা, এখানে 15 ডিগ্রি সেলসিয়াসের নিচে টেম্পারেচার আছে। দেখেন এটা হচ্ছে আপনার 4 তলা বিল্ডিংয়ের সমান।
তো এখানে হচ্ছে নিচতলা এইভাবে আলু স্টোরেজ করে রাখা হয়েছে। এগুলি কি ঢালাই করে না ভাই? এটা কি ঢালাই না সব? সারটা একটু ব্যতিক্রম, এরকম এখানে ফাঁকা 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 ফাঁকা। হ্যাঁ, প্ল্যান করা আছে। আপনার ফাঁকা না হলে তো সার্কুলেশন হবে। আইন ভাই এটা থাকা এটা যাবে না। হচ্ছে হ্যাঁ প্রচুর ঠান্ডা লাগতেছে, আমার ঢোকার সাথে সাথে শরীর ঠান্ডা হয়ে গেছে। এখানে যদি কাউকে এনে আপনার 1 ঘন্টা রাখা হয়, সে আমার মনে হয় ঠান্ডায় মরে যাবে। ঠান্ডায়, অতি ঠান্ডায় সে অসুস্থ হয়ে মারা যাবে। আর যদি কেউ এখানে 2 ঘন্টা রাখা হয়ে থাকে, তাহলে সে মারাই যাবে। আমার শরীর প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে অল্পক্ষণের মধ্যে। এর ভিতরে যারা কাজ করে তারা হচ্ছে জ্যাকেট পরে, শীতের কাপড় পরে কাজ করতেছে, কারণ ভিতরে ঠান্ডার জন্য এখানে থাকা যায় না। হ্যাঁ, সবাই হচ্ছে শীতের ড্রেস পরে কাজ করতেছে।